بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ 12 রবিউল আউয়াল শরীফে দেশের এবং বিশ্বের সর্ববৃহত্তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে অত্যন্ত জিকির আসকারের মাধ্যমে হামদ সালাত দরুদ সালাম নেক আমলের মাধ্যমে বয়ান ও তাকরীরের মাধ্যমে সুন্দরভাবে সুসম্পন্ন করার রব্বুল আলামিন লক্ষ লক্ষ মুসলিম মিল্লাতকে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি প্রেমিক ইমানদারকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর গুজারি করছি। অসংখ্য গণিত দরুদ সালাম প্রেরণ করছি। এই মাসে এই মুবারক তারিখে বকৌল মশহুর যার শুভাগমন না হলে আমরা সভ্যতার শিক্ষা পেতাম না, মানবতার শিক্ষা পৃথিবীর বাসী জানতে পারত না। ইমান ইসলাম কলমা নামাজ রোজা হজ যাকাত ফরজ ওয়াজিব সুন্নাত নফল এক কথায় সকল ইবাদত বندگی আমাদের নসিব হতো না। এমনকি আল্লাহর পরিচয় পেতাম না। ওই মহান রহমতুল্লাহ আলমিনের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে জানাই কোটি কোটি দরুদ সালাম। অত্যন্ত ভারাক্রান্ত দুঃখের সাথে বলছি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে হামদ সালাত দরুদ সালাম জিকির আসকারের মাধ্যমে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহর মাধ্যমে দোয়া মুনাজাতের মাধ্যমে জুলুসে শরীক হওয়া, অংশগ্রহণ করা এবং পরিশেষে সালাত ও সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিশ্ববাসীর জন্য বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কায়েমের জন্য দোয়া ফরিয়াদ করা, এটা হলো অত্যন্ত পবিত্র ইবাদত। কিন্তু এই ইবাদতকে যুগ যুগ ধরে প্রচলিত ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সেমিনার, মাহফিল, বয়ান ও তাকরীর, পবিত্র পরিবেশে র্যালি, শোভাযাত্রা, জশ্নে জুলুস, এটা পরম ইবাদত। এখানে সন্দেহের কোনো অবকাশ নাই, এখানে রং তামাশার কোনো অবকাশ নাই। তারপরও বাতিলপন্থী ওয়াহাবি খারেজি মওদুদি ও মুশারি গুস্তাখান রসুল গুস্তাখান আউলিয়া ইকরাম সরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে লাঠি সুতা নিয়ে অতর্কিত হামলা করে নিরীহ জনগণকে রক্তাক্ত করে তৌহিদি জনতার স্লোগানের নামে বাংলাদেশে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে অশান্তি সৃষ্টির পায়তারা যারা করছে,
এদেরকে চিহ্নিত করে এক্ষুনি এই মুহূর্তে প্রশাসনের দায়িত্বশীল যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন, উপদেষ্টা সহ পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সামরিক সহ এবং প্রত্যেক থানার দায়িত্ববান ব্যক্তিত্ব, এদেরকে চিহ্নিত করে আইনের কাঠগড়ায় হাজির করতে না পারলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এরা ধ্বংস করে দিবে। আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে চিহ্নিত উগ্রবাদী সমস্ত ধর্মের নামে দুষ্ট মুনাফিক চক্র, ওহাবি, খারেজি, মওদুদি, এরা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার লক্ষ্যে মসজিদে হামলা চালাচ্ছে, আল্লাহর ওলির মাজারে পাকে হামলা চালাচ্ছে, নিরহ মুসলমানকে যারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের উপর আক্রমণ চালাচ্ছে। এই তো একজন আল্লাহর বান্দা, যেই হোক, দাফনের পর তার লাশ তুলে এভাবে আগুনে জ্বালিয়ে দেয়া। হযরত মাওলানা রইসুদ্দিন, নিরহ একজন ইমাম, শান্তপ্রিয়, তাকে মিথ্যা অপবাদ দিয়ে জুলুম সন্ত্রাস করে মেরে ফেলা, তার স্ত্রীকে বিধবা এবং তার মাসুম বাচ্চাদেরকে এতিম বানিয়ে ফেলা, তার মা জননীর বুককে হালি করা, এটা তো ইসলামের নামে কত বড় ধোঁকাবাজি, তৌহিদি জনতার নামে কত বড় প্রতারণা। এটা তো 1400 বছর পূর্বে মদিনার মুনাফিকদের চেয়েও আরো মারাত্মক অপরাধ। মদিনার মুনাফিকরা আমার নবীর পিছনে নামাজ পড়ত, কিন্তু তাদের বন্ধু বান্ধবের সাথে একত্রিত হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করত, কটূক্তি করত। বর্তমান সময়ের এসব মুনাফিকের বাচ্চা, এসব মুনাফিকদের চালা, এরা আরো মারাত্মক। এরা যেভাবে দেশে অশান্তির সৃষ্টির পায়তারা করছে একের পরে, আমি সন্দিহান। আমার মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সামনে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে, তাদের মাথা আরো বেশি খারাপ হয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করছে বারবার। এইসব দুষ্ট শয়তান মুনাফিক চক্র, যেহেতু তারা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করার কোনো প্রকারের সম্ভাবনা নাই, দেশ জাতি দেশবাসী তাদের এই সন্ত্রাসী কার্যকলাপ, উগ্রবাদ, ধর্মের নামে ইসলামের নামে উগ্রবাদ, সাধারণ মুসলমান, সাধারণ জনগণ, শিক্ষিত অশিক্ষিত কেউ সাপোর্ট করে না। বিদায় মনে হয় তারা জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্যে, নষ্ট করার জন্যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হয়রানি করার জন্যে, অন্তর্বর্তীকালীন সরকারের সুনামকে ধ্বংস করে দেওয়ার জন্য এখানে মনে হয় কোনো চক্রান্ত ষড়যন্ত্র চলছে। তাই এই ব্যাপারে কঠিন সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য
আইনের আওতায় আনার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে একজন দেশের নাগরিক হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে আমি আবেদন করছি, জোর দাবি জানাচ্ছি শান্তিপ্রিয় কোটি কোটি জনগণের পক্ষ থেকে অবশ্যই আমি অনুরোধ করছি, এক্ষুনি যদি এদেরকে আইনের আওতায় এনে তাদের বিষটা ভেঙে দেওয়া না হয়, হয়তো ভবিষ্যতে দেশকে আরো অন্ধকারে নিমজ্জিত করবে, দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করবে। সুতরাং আমি এবং সুন্নি জনতার প্রতি, শান্তিপ্রিয় সুফিবাদী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক সবাইকে প্রত্যেক জায়গায় জায়গায় আপন আপন এলাকায় ঐক্যবদ্ধ হয়ে এইসব বাতিলদেরকে কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছি। এদের জুলুস শেষ করে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় প্রত্যেক এলাকা থেকে গাড়ির বহর এসেছে। এইমাত্র দেখলাম ফেসবুকে হাটহাজারী ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এবং বাস স্টেশন অতিক্রম করার সময় এইসব চিহ্নিত ওয়াহাবি, খারেজি, এইসব উগ্রবাদী, এইসব রাজাকার আল বদরের গোষ্ঠী, মুনাফিক চক্র অতর্কিত হামলা চালিয়ে জুলুসের গাড়িকে ভাঙচুর করেছে, নিরীহ জনগণকে আক্রান্ত করেছে, এমনভাবে আক্রান্ত করেছে কয়েকজনকে দেখলাম রক্তে লাল। সুতরাং হাটহাজারী সহ প্রতিটি থানা সুন্নি উলামায়ে কেরামের প্রতি, সর্বসাধারণের প্রতি আমার অনুরোধ থাকবে, কাল বিলম্ব না করে স্থানীয় প্রশাসনের সাথে এলাকার প্রতিটি থানার দায়িত্বশীল ব্যক্তিদের সাথে বসে অতি সত্বর এইসব দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় আনার জন্যে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির বিধান কার্যকর করার জন্যে জোর দাবি জানাচ্ছি অতি সত্বর। নতুবা এরা দেশের শত্রু, এরা জনগণের শত্রু, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের শত্রু। 1400 বছর পূর্বে এই মুনাফিকরা আমার প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, যুগে যুগে এরা চক্রান্ত করছে। সুতরাং যদি প্রশাসন ব্যর্থ হয়, দেশে শান্তি শৃঙ্খলা কায়েম হবে না, শান্তি বিনষ্ট হবে। সকল সুন্নি সাধারণ জনগণকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, ধৈর্য ধারণ করে এসব অবস্থা মোকাবিলা করার জন্য প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করে অতি সত্বর দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেন সাধারণ জনগণ কষ্ট না পায়, সাধারণ জনগণের গাড়ি ঘোড়া, দোকানপাট যেন ধ্বংস না হয়, নষ্ট না হয়। এদিকে সুদৃষ্টি রাখার জন্যে জনসাধারণকে, সুন্নি জনতাকে আমি আহ্বান জানাচ্ছি, প্রত্যেক এলাকা এইসব উগ্রবাদী ধর্মের নামে মুনাফিক চক্রদেরকে, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া কেরাম,
নবী বিদ্বেষী অলি বিদ্বেষী চক্রের চক্রান্তকে ধ্বংস করার জন্যে সকল নিরহ জনসাধারণ সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করার জন্যে আহ্বান জানাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল কারীম। রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদার, হে প্রকৃত ঈমানদার, তোমরা ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে আমি আল্লাহর দরবার থেকে সাহায্য প্রার্থনা করো। এটা জেনে রাখো, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি, আল্লাহ জালেমদের সাথে নয়, আল্লাহ উগ্রবাদীদের সাথে নয়। এরা দুশমনান ইসলাম, এরা কাফের মুশরিকের চেয়ে আরো মারাত্মক। এদের ব্যাপারে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিন ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় নিশ্চয় মুনাফিকরা, মুনাফিকের ঠিকানা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। এদের শাস্তি কাফের মুশরিকের চেয়ে আরো ভয়াবহ। সুতরাং কেউ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটা আল্লাহর ওলিদের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, 360 ওলির পদদুলিতে ধন্য এই বাংলাদেশ, গৌসুল আজম ভান্ডারী কেবলা ও কাবা এই বাংলাদেশ, এই চট্টগ্রাম, শাহে আমানত কুতুবুল আকতাবের এই চট্টগ্রাম, 12 উলিয়ার এই জমিন, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আলাইহির রহমান, মুর্শিদ করিম গৌস জামান আল রসুল খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা ও কাবা, এবার অসংখ্য ওলিদের পদদুলিতে ধন্য এই চট্টগ্রামের জমিন। ইমামে আহলে সুন্নাত আশিক আল আসানি আল্লামা গাজী শের বাঙ্গালা আলাইহির রহমান জাহাদের ময়দান এই চট্টগ্রাম। এই জালেমরা আল্লামা গাজী শের বাঙ্গালাকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে চট্টগ্রাম আমান বাজারের পূর্বে খন্দকিয়ায় সালাত ও সালামের সময় লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিল। সুতরাং এসব এজিদের গোষ্ঠী আমার প্যারা নবীর নূরানী औलाद জান্নাতের সরদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর খানদানে নবুয়তের সাথে কি আচরণ করেছে, কিভাবে জুলুম অত্যাচার করেছে, এই ইতিহাস আমরা ভুলে গেলে চলবে না। এরা হলো ওই সব মদিনার মুনাফিকদের বংশধর, এজিদের বংশধর। এরা হলো যুগে যুগে কুখ্যাত উগ্রবাদী মুনাফিক চক্র। তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। রাষ্ট্রকে, বর্তমান সরকারকে অবশ্যই সাবধান থাকতে হবে। এরা শুধু সুন্নি জনতার উপর হামলা করছে তা নয়, এরা সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে, সরকারের যাবতীয় নীতিমালা, সরকারের যাবতীয় পদক্ষেপকে ধ্বংস করার জন্য তাদের পায়তারা। বিশেষ করে জাতীয় নির্বাচনকে ধ্বংস করার জন্য মনে হয় তাদের এই তৎপরতা, এই অপতৎপরতা। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে, সবাইকে দৃষ্টিশক্তি চক্ষু খোলা রাখতে হবে এবং এই সমস্ত উগ্রবাদী মুনাফিক চক্রের বিস্তার ভেঙে দিতে হবে। তবে কেউ আইনকে হাতে তুলে নিবেন না। আপন আপন এলাকায় থানা রয়েছে,
প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিত্ব তো রয়েছে, ব্যক্তিবর্গ রয়েছে, সকলের সাথে পরামর্শ করে অতি সত্বর আইনি ব্যবস্থায়, আইনি কাঠগড়া এইসব দুষ্ট চক্রকে হাজির করার জন্য, শাস্তির বিধান প্রয়োগের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সকল জনগণের উপর ঈমানি দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এবং সকল সচেতন নাগরিকদেরকে ধৈর্য ধারণ করা এবং দুষ্ট মুনাফিক চক্রের জোরালোভাবে প্রতিবাদ করা আল্লাহ যেন তৌফিক দান করেন। সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ায় যেসব দুষ্ট জুব্বা গায়ে দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে ইসলামের নাম ব্যবহার করে যেসব উগ্রপন্থী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ওপেন রাজপথে মিছিল করেছে এবং সুন্নি জনসাধারণের অন্তরে ভয়ভীতি সৃষ্টি করেছে, এই সমস্ত সন্ত্রাসীদেরকে অবশ্যই চিহ্নিত করে শাস্তির কাঠগড়ায় হাজির করার জন্য অবশ্যই সুন্নি জনতার পক্ষ থেকে, দেশপ্রেমিক জনসাধারণের পক্ষ থেকে আহ্বান জানায়। ওই একজন নিরহ আল্লাহর বান্দা, মৃত ব্যক্তি, তাকে কবর থেকে লাশ তুলে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এদেরকে চিহ্নিত করে শাস্তি প্রয়োগ করতে হবে। নতুবা এইসব উগ্রপন্থী, এসব মুনাফিক, ওহাবি, খারেজি, মওদুদি পন্থীদের, শিয়া কাদিয়ানীদের অপতৎপরতা, গুন্ডামি, সন্ত্রাসী কার্যকলাপ আরো বেশি বৃদ্ধি হবে, আরো বেশি তারা অপতৎপরতা সৃষ্টির পায় তারা করবে। সুতরাং এক্ষুনি সময় ছাগলকে প্রস্রাব করার সময় ধরতে হবে। কিছু আছে মহিষের চালা, মহিষ চতুষ্পদ জন্তু, মহিষের বাচ্চাদেরকে মহিষের চালা বলা হয়। আর কিছু আছে মুনাফিকদের চালা, এজিদের চালা, আবু জেহেল, আবু লাহাবের চালা। এই সমস্ত চালা, এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদেরকে এখনই দমাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে সৎসাহস যেন দান করেন। সকল দেশপ্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সুফিবাদী, তাসাউফপন্থী, ওলিপন্থী, আল্লাহর ওলিদের, হক্কানি আউলিয়া ইকরামের অনুসারীদেরকে সুন্দরভাবে ধৈর্য ধারণের মাধ্যমে এই সমস্ত মুনাফিকদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, প্রশাসনকে যেন তৌফিক দান করেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন। দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, দেশে যেন সন্ত্রাসীরা, উগ্রবাদীরা যেন মাথা উঁচু করে আবার দেশকে ধ্বংসের দিকে তলিয়ে দিতে না পারে। সকলের সহযোগিতা কামনা করছি। সবাইকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সকলের প্রতি ধন্যবাদ। আহলে সুন্নাত উলামা ইকরামের প্রতি, সুন্নি জনতার প্রতি ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি শৃঙ্খলা কায়েম করার জন্য, প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। উগ্রপন্থী, মুনাফিক চক্র, খোদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী, এদের যাবতীয় চক্রান্ত প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছি। সকল দেশপ্রেমিক আল্লাহওয়ালা বান্দাদের প্রতি আমার এই আহ্বান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলি আমল করা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমাদের এই প্রিয় মাতৃভূমি হাজার হাজার আল্লাহর ওলিদের
পদদুলিতে ধন্য এই বাংলাদেশের ইজ্জত সম্মানকে আল্লাহ যেন হেফাজত করেন। মুনাফিক চক্র, খোদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী, গুস্তাখান রসুল, গুস্তাখান আউলিয়া ইকরাম, ইসলামের ছদ্মবেশে এই সমস্ত গুন্ডাদেরকে চিহ্নিত করা এবং আইনের কাঠগড়ায় হাজির করা আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।